আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলেকে মুসলমানি করাবে। তো এই যে হাজাম দিয়ে মুসলমানি করাবে। আমাদের এদিকে হাজামি বলে, কার ওদিকে কি বলে জানি না। তো এখানে হচ্ছে ওকে ইঞ্জেকশন দিয়ে জায়গাটা অবশ করানো হচ্ছে। তো মানুষ হচ্ছে এখন অনেকে ডাক্তার দিয়ে করে। আমার কাছে মনে হয় যে হাজাম দিয়ে করানো অনেক ভালো, কারণ এই মানে ডাক্তার দিয়ে করে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ও কিন্তু অনেক সুন্দর ইজিলি হেসে খেলে কিন্তু এই যে হাজামের কাছে যাচ্ছে। তো এখন হচ্ছে ওকে মুসলমানি করানো হবে। তো ঠিক আছে, তাহলে আপনারা চিন্তা নাই। খাতনা কি এখানে নিবে না বেডে নিবে? শরীয়ত মতন ভিতরে নিবে না বাইরে নিবে? দাদা খাতনা কি ভিতরে দেব না বাইরে দেব? এই নে সবার সুন্নতি খাতনা খাতনাই, ঠিক আছে? দেন, সবার দেখলে সাহস পাবে না। ওটা বলছেন, এটা তো গোপন বেও তো বিসমিল্লাহ বলি আমি এটাই সমস্যা নাই ইনশাআল্লাহ। কোনো সমস্যা না হলেই হলো না, কোনো সমস্যা নাই। সমস্যা কি হবে? হাত এরকম করো, ঠিক টেরি পাবেন না। ফুল 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা পরে মুসলমান দেব কলি। আসলে আপাটা পর যারা আছে বকশিশ বাকশিশ দিয়ে দিতে ফেলেন তাড়াতাড়ি। সুদি বই তো কইছেন, ঠিক আছে? উপরে তাকা থাকো। যারা যারা তুমি জোরে বলো, বলো লা ইলাহা। কথা বলো, কথা বলতে বলো, বুঝো না কি তুমি? এই কথা বলো, এরকম শব্দ আটো এরকম ভাবে গেলে লা ইলাহা কাটু। হ্যাঁ একদম কথা বলো, বলো লা ইলাহা। জোরে কল লাগা, আমি একটু সহি করব। এর হুজুর বানাবো তো, হুজুর হইছে তো, বুঝছো? জোরে বলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হে আল্লাহ, এই ময়লা, এই যে ময়লা নুনের মধ্যে ভরা। বলো বলো হে আল্লাহ। হয়ে গেছে, শেষ। কথা বলো, বলো হে আল্লাহ। আইজ হইতে, এই জোরে কথা বলো, বলো আইজ হইতে আমি মুসলমান হইলাম, আর তুমি কবুল করো। আমি বাবা মার ভাত দেব, নামাজ কালাম পড়বো, রাস্তাঘাটে দেখা হলে সালাম দেব, উস্তাদ বিলে পানা বাজাও, উস্তাদ বিলে মাইন্ড করবো। টিভিতে ধরো, ধরো ধরো, হ্যাঁ টিভিতে ধরো, যাও চলে যাও, চলে যাও, হ্যাঁ টিভিতে ধরে চলে যাও, যেখানে শুরু হয়ে চলে যাও। কিচ্ছু করা লাগে না, যা পেঁয়াজ যা। আজকাল অনেক ডিজিটাল একবারে, আর বেটে শোয়াই দিলে আরো বেশি ভালো হয়। দেখছেন, পটল এভাবে হচ্ছে একটু স্টাইল করলে পটল ভাজিটা দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর। যে জিনিস দেখতে সুন্দর ওটা কিন্তু খাইতেও সুন্দর। যেসব মানুষরা পটল ভাজি অপছন্দ করেন বা পটল খাইতে চান না, তারা এভাবে কিন্তু ভাজি করে খেতে পারেন, অনেক কিন্তু মজা। পটল ভাজি শেষ। তো আমরা এখন হচ্ছে কেক বানাবো। তো এখানে আমরা 3টা ডিম নিয়ে নিয়েছি। তো আমরা কিন্তু নিজে হাতে অনেক সুন্দর করে কিন্তু কেক বানাতে পারি। তো আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হচ্ছে স্পঞ্জি একটা কেক হয়েছে। ডিম ফেটানোই কিন্তু কেকের হচ্ছে 1 নাম্বার যে ইয়াটা, ওইটা কিন্তু ডিম ফেটানো। ডিম যত ফেটবেন তত হচ্ছে আপনার কেকটা নরম হবে। এখানে হ্যান্ড বিটার দিয়ে হচ্ছে ব্রিট করে নিচ্ছে ডিমটা। প্রথমে ডিম একটু ব্রিট করতে হবে, তারপরে হচ্ছে চিনি সহ দিতে হবে। একদমই যখন দেখবেন বাবুল বাবুল হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এটা শেষ করে ময়দা মিক্সড করে আপনারা দেখলে খুব সহজে আপনারাও আপনাদের বাসায় এটা বানাতে পারবেন। এখন কিন্তু ময়দা মেশানো হচ্ছে। ময়দা কিন্তু আটা দিবেন না, ময়দা দিলে হচ্ছে বেশি ভালো হয়। তো এই যে এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে কেকটা
বসানো হবে। এটা হচ্ছে ইয়ার তামিমের, এটা কাপ কেক। এই যে আমরা হাতে বানানো সেই কেক, এই কেক আমরা রাইখে আমরা চলে গেছিলাম হচ্ছে বেড়াইতে যমুনা ফিউচার পার্কে। পেন্না ফলে কেক দেয়নি। খালামণি কও, খালামণি কও, খালামণি কও, এ নাও, এনে এনে, এই যে এ নাও, কও খালামণি কেক দাও। কেমনে খাবা? ও তানিয়া আসো আসো, এই গেল 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 গেল, আমি ঢালি দেই, দাও, এমনি খাবা। এ তামিম আসো, আয় তামিম আসো। হ্যাঁ আর আতু চুপুরে অন্ধকারে কে? আরে এটা কেবে করে খাইছে? দাও তুল দে। আমরা এটা কেক নামায় রাখি, এরপরে আমরা বিজনেস করি, কেকের বিজনেস। কেউ যদি, হ্যাঁ সিরিয়াসলি কেউ যদি কেক অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন। কে কত পাউন্ড নেবেন শুধু সেটা বলবেন, আমার কাছে অর্ডার করলেও পাবেন। যে কোনো প্রান্তেই না, যদি খিলক্ষেত উত্তরপাড়ার মধ্যে আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে অর্ডার করতে পারেন। বেকারির চাইতেও ভালো হয়েছে। দেখবো কার কেক মজা। দে না, আগে সুন্দর করে সাইজ করে না। ওগরে কেকের মেলা লাগছে, মজা আছে। আর একজন খাচ্ছে কেমনে করে? না তোমার না, ওর চুল কাটার টাকা দিস নে। না, চুল কাটার টাকা নেই। গরম